আচ্ছা, তো আমরা হচ্ছে লোগো ডিজাইন করছিলাম। তো আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি শ্যামল দা, এটাকে আপনি অ্যাপ্রুভ করেন। আচ্ছা, তো লোগোটাকে আমরা ডাউনলোড করে নেই। না বলেছি আয়াত, পিন্টারেস্টে যাব। এখানে হচ্ছে আমরা আমাদের লোগোটাকে বসাবো। এটাকে ওপেন করে দিব। আচ্ছা, তো লোগোটা হচ্ছে এখানে সেভ হয়েছে, আমরা যখন প্রোফাইলে যাব তখন দেখতে পাবো। এরপর এখানে এসে যদি আপনার নাম চেঞ্জ করার প্রয়োজন পড়ে, আপনার প্রোফাইলের নাম চেঞ্জ করার প্রয়োজন পড়ে, তাহলে হচ্ছে আপনি এখানে নাম পরিবর্তন করতে পারবেন। এরপর এখানে অ্যাবাউটে এসে আপনি আপনার সম্পর্কে ছোট্টভাবে একটা বায়ো দিবেন, বা হচ্ছে আপনার একটা ডেসক্রিপশন দিবেন। তো এখানে খুব বড় করে কিছু লেখা যায় না, জাস্ট আমি এখানে ছোট করে লিখে দিচ্ছি। দিস ইজ প্রফেশনাল, বানানটা ভুল আছে, আমি পরে ঠিক করছি। এখানে কিছু হ্যাশট্যাগ আমরা ব্যবহার করতে পারি। হ্যাশট্যাগ ফ্রিল্যান্সিং। ঠিক আছে, তো এইভাবে ছোট্ট করে একটা বায়ো লিখলাম। এরপর আপনার নামের পরিবর্তে আপনাকে কোন প্রোনাউনে ডাকবে সেটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো ভাইয়া যেহেতু মেল, আমরা হি হিম দিব। যারা ফিমেল আছেন শি হার দিতে পারেন। তারপর এখানে ওয়েবসাইটের লিঙ্কটা আমরা বসাবো, বায়ারের যখন কাজ করব তখন ওয়েবসাইটের লিঙ্কটা এখানে বসিয়ে দিব। এরপর এখানে একটা ইমেল অ্যাড্রেস আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নাই, এগুলো রিকোয়ার্ড না। ঠিক আছে, অবশ্যই দিতে হবে এরকম কোনো কোনো বিষয় নাই। তারপর হচ্ছে এখানে কান্ট্রি কোড দিয়ে ফোন নাম্বার অ্যাড করা যায়, তো আপাতত আমাদের এটা প্রয়োজন নাই। আর বায়ারের কাজ করলে বায়ারের ওয়েবসাইটে হচ্ছে তার সমস্ত অ্যাড্রেস, লোকেশন, সিটি সবকিছু দেওয়া থাকে। তো সেখান থেকে আমরা চাইলে হচ্ছে ইনফরমেশন গুলো নিয়ে এটা ফিল আপ করতে পারি, এগুলো রিকোয়ার্ড না। তো আমি এটা সেভ করে দিলাম। তো আমরা দেখি আমাদের প্রোফাইলটা কেমন দেখাচ্ছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের পিন্টারেস্টের বিজনেস প্রোফাইল। এখানে আরো কিছু কাজ আছে আমাদের, আমরা একটু পরে হচ্ছে এটা সম্পূর্ণটা কেমন হয় দেখবো। তো আমরা এখান থেকে সেটিংসে যাই, সেটিংসে গিয়ে হচ্ছে সমস্ত কাজগুলো করা হয়। তো এডিট প্রোফাইলের কাজগুলো আমরা করলাম। এরপর হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে কি আছে দেখি। অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে এসে আমরা হচ্ছে এখানে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড যদি চেঞ্জ করার প্রয়োজন পড়ে পাসওয়ার্ড এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে বিজনেস প্রোফাইলটাকে আবার যদি পার্সোনাল অ্যাকাউন্টে কনভার্ট করতে চান এখান থেকে কনভার্ট করা যাবে। এরপর এখানে পার্সোনাল ইনফরমেশন যেমন ডেট অফ বার্থ, জেন্ডার, তারপর আমরা যা যা কিছু ইনফরমেশন দিয়েছি এগুলো হচ্ছে যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন। আর কোনো কারণে যদি অ্যাকাউন্টটা ডিলিট করার প্রয়োজন পড়ে বা ডিঅ্যাক্টিভেট করার প্রয়োজন পড়ে এখানে সেটিংসের এসে এখান থেকে করা যাবে। ডিঅ্যাক্টিভেট করে রাখলে প্রোফাইলটা হচ্ছে টেম্পোরারিলি হাইড অবস্থায় থাকে, পিন আর বোর্ড গুলো হচ্ছে হাইড অবস্থায় থাকে, কিন্তু অ্যাকাউন্টটা হচ্ছে এক্সিস্ট করে। আর যদি ডিলিট করে দেন তাহলে হচ্ছে অ্যাকাউন্টটা পুরোপুরি ডিলিট হয়ে যাবে।
তো আমাদের এখানে আর অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে তেমন কোনো কাজ নাই। ভিজিবিলিটিতে কি আছে দেখি। আপনি যদি আপনার প্রোফাইলটাকে প্রাইভেট করে রাখতে চান, সেক্ষেত্রে আপনি এটাকে মানে অন করে দিলে এইটা হচ্ছে প্রাইভেট হয়ে যাবে প্রোফাইলটা। আবার সার্চ ইঞ্জিনেও থেকেও যদি প্রাইভেট করতে চান, সেক্ষেত্রে আপনি এটাকে অন করে দিতে পারবেন। তো আপাতত দরকার নাই, আমরা হচ্ছে হাইড করতে চাচ্ছি না, পাবলিকলি থাক আমাদের প্রোফাইলটা। তো এখানে আমরা প্রোফাইলে আসি। প্রোফাইলে হচ্ছে আমাদেরকে একটা ব্যানার দিতে হবে বা কাভার ফটো দিতে হবে। তো কাভার ফটোর জন্য হচ্ছে আমরা আবার ক্যানভাকে ইউজ করব। এখানে যাওয়া যাচ্ছে না। তো এখানে এসে আমরা ব্যানার বা কাভার ফটো লিখে যদি সার্চ করি, ব্যানার লিখে সার্চ করি, দেখি কিরকম সাইজ দেখায়। উম, এই সাইজটা নিয়ে দেখি কিরকম হয়। এই সাইজটাকে আমি হচ্ছে এখন কাস্টমাইজ করে নিব। ডিজিটাল মার্কেটিং রেলিভেন্ট টেমপ্লেট দেখি কি আছে। আমাদের লোগোটা ব্ল্যাক কালারের মধ্যে ছিল। লোগোর সাথে মিলিয়ে কাভার ফটোটা দিলে দেখতে সুন্দর দেখা যাবে। এরকম ছিল কালোর মধ্যে। আচ্ছা, এটা প্রো এলিমেন্ট, এটা ব্যবহার করা যাচ্ছে না। যেহেতু ফ্রি ভার্সন, ফ্রি টেমপ্লেট গুলো আমাদেরকে বাছাই করে নিতে হবে। এখানে সবই তো প্রো। একটা পেলাম। এখান থেকে আমি আমাদের যে লোগোটা ডিজাইন করেছিলাম সেটাকে আপলোড করব। এই লোগোটাকে টেনে এনে এখানে ছেড়ে দিলে এখানে একটা ইয়ে আছে, ফ্রেম আছে, ফটো ফ্রেম আছে। এই ফটো ফ্রেমের মধ্যে হচ্ছে আমাদের লোগোটা বসে যাবে। এরপর এখানে যা যা কিছু করার আপনি করে নেন, আমাদের এখানে নামটা চেঞ্জ করে দেই। তা দরকার নাই, যেগুলো প্রয়োজন নাই আমি তুলে দিব। তো ছোট করে দেই।
স্ক্রিনে কেন দাগাচ্ছেন? কোনো কাজ না থাকলে বসে বসে এগুলোই করতে হবে, ক্লাসে ডিস্টার্ব করতে হবে। আরেকবার স্ক্রিনে দাগালে ক্লাস থেকে বের করে দিব আমি। এই এলিমেন্ট গুলোকে আমি একটু ছোট করে, ছোট সাইজ দিয়ে করে দিতে চাইছি। আচ্ছা, তো এইরকমই রাখলাম আমি আমাদের কাভার ফটোটা, পুরোটা ব্যাক। ঠিক আছে, এটাকে আমরা শেয়ার করে নিব, ডাউনলোড, পিএনজি বা জেপিজি যে কোনো ফরম্যাটে নেওয়া যায়। কাভার ফটোটা অ্যাড করার জন্য আমরা এই যে প্লাস বাটনটা আছে এটাকে ব্যবহার করব, এখান থেকে ব্রাউজ করব, ওপেন করে দিব। তো আমাদের কাভার ফটোটা এরকম দেখাবে। ডান। এটা সেভ হবে, একটু টাইম নেবে। আচ্ছা, তো কাভার ফটো আমাদের চলে আসছে, আমাদের প্রোফাইলও শো করছে। তো এটা হচ্ছে আমাদের আমরা কি করলাম, আজকে আমরা পিন্টারেস্টের একটা বিজনেস অ্যাকাউন্ট সেট আপ করলাম। তো এই পিন্টারেস্ট অ্যাকাউন্টটাকে কিভাবে ম্যানেজ করতে হয়, কিভাবে মার্কেটিং এর কাজটা করতে হয়, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তো সবাই এতটুকু হচ্ছে কমপ্লিট করেন।
যদি কোনো কারণে আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টটাতে হচ্ছে ওয়েবসাইটটা যদি ইয়ে না হয়, লোড না হয়, যেমন শুরুতে আমি পিন্টারেস্ট লিখে সার্চ করার পর যেমন আমার পিন্টারেস্টের ওয়েবসাইটটা এসছে, আমি সেখান থেকে অ্যাকাউন্টটা সেট আপ করেছি। যদি ওয়েবসাইটটাতে ঢুকতেই আপনার প্রবলেম হয় তাহলে ভিপিএন কানেক্ট করে নেবেন। ঠিক আছে, ভিপিএন কানেক্ট কিভাবে করতে হয় যদি না জানেন, সেক্ষেত্রে আহ, আমি দেখাচ্ছি। আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, ভিপিএন যদি কানেক্ট করতে না পারেন আমি দেখিয়ে দিচ্ছি, শিখে নেন। যে কোনো ভিপিএন যার যেটাতে নেটওয়ার্ক ভালো পান যে কোনোটাই ব্যবহার করা যায়। আমি একটা দেখিয়ে দিচ্ছি। সাইন আপ করবেন, নতুন অ্যাকাউন্ট করতে সাইন আপ করতে হয়। তো এখানে যে কোনো একটা ইউজার নেম দিবেন। পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা 2বার লিখতে হবে। ঠিক আছে, সেম পাসওয়ার্ডটা 2বার লিখবেন। এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হয়, তো এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। আমি একটা ইমেল অ্যাড্রেস দিলাম, দিয়ে হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট করব। এখানে একটা ক্যাপচা আসবে, এই ক্যাপচা এই ক্যাপচাটা হচ্ছে এখানে বসাতে হবে। এখানে যে ক্যারেক্টার গুলো দেওয়া আছে এখানে হচ্ছে আপনাকে লিখতে হবে। আপনি যে রোবট না সেটা প্রমাণ করে দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিলাম, ক্যাপচা ফিল আপ করলাম, ক্রিয়েট অ্যাকাউন্টে যাব। এখন আবার কি প্রবলেম? আচ্ছা, ঠিক আছে, তো আমার এই ইমেলটা অলরেডি রেজিস্টার্ড আছে, এটাতে আমার অ্যাকাউন্ট আছে। তো আমি হচ্ছে লগ ইন করবো। তো ওটার ইমেল কি ছিল সেটা তো ভুলে গেছি। এখান থেকে লগ ইন করবো। আচ্ছা, অলরেডি আমি এটা ইউজ করে ফেলেছি, এটা এখন দেখাচ্ছে না। আমি অন্য আরেকটা ব্রাউজার থেকে দেখাই। ক্লাস পারপাস দেখাতে গিয়ে হচ্ছে অনেকগুলো মেইল ইউজ করে ফেলি আমি। কোনটাতে করা নাই? উইন্ডস্ক্রাইবে এটা নেবেন, ফ্রি প্রক্সি অ্যান্ড অ্যাড ব্লকার, ক্রোম ব্রাউজারের যেটা এক্সটেনশন এটা নেবেন। এখান থেকে অ্যাড টু ক্রোম করবেন, অ্যাড এক্সটেনশন। একটু ওয়েট করতে হবে, এক্সটেনশনটা অ্যাড হবে। আচ্ছা,
এক্সটেনশন অ্যাড হয়ে গেছে, এই যে এখানে দেখেন এক্সটেনশনটা, এটাকে পিন করে দিলে এটা বাইরে চলে আসবে। এখন এটার কানেক্ট করতে গেলে আমাদেরকে এটার আইকনে দিয়ে গেট স্টার্টেড করতে হবে। এটার ফ্রি প্ল্যান আছে, প্রো প্ল্যান আছে, আমরা ফ্রিটা যেটা সেটা পিক করব। তো এখান থেকে হচ্ছে আমাদেরকে আবার অ্যাকাউন্ট করে নিতে হবে, একটা ইউজার নেম চুজ করব। পাসওয়ার্ড, পাসওয়ার্ড এগেইন, ইমেল অপশনাল, তারপরে আমি ইমেলটা দিয়ে দিচ্ছি। ফারজানা খানম 2023। ক্যাপচা আসবে, এই ক্যাপচা দিয়ে দিতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্ট। আচ্ছা, তো আমাদের এখানে কাজ শেষ, আমার অ্যাকাউন্ট সেট আপ হয়ে গেছে। এখন এটা কিভাবে কানেক্টেড করব সেটা দেখেন। এখান থেকে হচ্ছে লগ ইন করবেন। অ্যাকাউন্টটা সেট আপ হয়ে গেলে এরপর হচ্ছে লগ ইন অপশনে যাব। এখানে ইউজার নেমটা দিব, কি দিয়েছিলাম, 321। পাসওয়ার্ডটা দিতে হবে, দিয়ে হচ্ছে লগ ইন করবো। এখন হচ্ছে আমাদের এখানে কানেক্টেড হয়ে গেছে। যখন এটাতে গ্রিন লাইট জ্বলবে, এই যে এই আইকনটাতে গ্রিন লাইট জ্বলবে, তখন বুঝবেন যে এটা কানেক্টেড অবস্থায় আছে। এখন আপনি লোকেশন সেট করবেন। এখানে এই যে লোকেশন মেনু আছে, ঠিক আছে, এই গ্লোবটাতে হচ্ছে ক্লিক করে এখান থেকে যে কোনো লোকেশন, এখন আপনার বায়ার যদি কানাডার হয় কানাডার একটা লোকেশন সেট করেন, আপনার বায়ার যদি ইউএস এর হয় ইউএস এর লোকেশন সেট করেন, অস্ট্রেলিয়ান বায়ার হলে অস্ট্রেলিয়ার হচ্ছে আপনি লোকেশন সেট করেন। ফ্রান্স, জার্মানি সব দেশ আছে, ঠিক আছে। তো এখান থেকে ধরুন আমি ইউএস ইস্ট করলাম, করে এখানে অনেক লোকেশন আমাকে দেখাচ্ছে। তো ধরুন আমি এখান থেকে যেগুলোর পাশে আপগ্রেড লেখা সেটা সেটা নেওয়া যাবে না, ঠিক আছে। তো আপগ্রেড লেখা নাই যেটা, যেমন নিউ ইয়র্কে এখানে নাই, তো আমি এটা দিয়ে দিলাম। তো এখন আমার লোকেশন হচ্ছে নিউ ইয়র্ক আম্পায়ার, হ্যাঁ, এখানে হচ্ছে আমার লোকেশন, আমার এই ডিভাইসের এই ব্রাউজারের লোকেশন হচ্ছে নিউ ইয়র্ক দেখাচ্ছে, ঠিক আছে। তো যাদের হচ্ছে এখানে পিন্টারেস্ট লেখার পর ওয়েবসাইটটা লোড না আসে, ভিপিএন ছাড়া যদি ওয়েব এখানে না যেতে পারেন, পিন্টারেস্টের ওয়েবসাইটে না যেতে পারেন, তখন হচ্ছে ভিপিএন কানেক্ট করে যেভাবে দেখালাম এইভাবে হচ্ছে যাবেন, ঠিক আছে। শুরুতে ভিপিএন ছাড়া ট্রাই করবেন। যদি না হয় দেন হচ্ছে ভিপিএন কানেক্ট করে লোকেশন আমি যেভাবে দেখালাম সেট করে এখান থেকে সাইন আপ করবেন। আবার কাজ শেষ হয়ে যাবে, পিন্টারেস্টের কাজ শেষ, এটাকে ডিসকানেক্টেড করে দিবেন, ঠিক আছে। যেহেতু ফ্রি ভার্সন ইউজ করছেন, এখানে মাত্র 2 জিবি ব্যবহার করা যায়, এই কারণে হচ্ছে অযথা এটা ওপেন বা কানেক্টেড অবস্থায় রাখার দরকার নাই। কাজ শেষ হয়ে গেলে এটাকে অফ করে দিবেন, আপনার ব্রাউজারের কাজ শেষ, অফ, ঠিক আছে। এভাবে হচ্ছে আমরা পিন্টারেস্টের কাজগুলো করব। তো পিন্টারেস্টের মেইন টপিক আজকে এটাই ছিল। ক্লাস রেলিভেন্ট যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন নিব, হ্যান্ড রেইজ করবেন, যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেইজ করবেন। রূপ বলেন, দ্রুত প্রশ্ন আচ্ছা বলে ফেলবেন সবাই। আচ্ছা ম্যাম, প্রশ্নটা হইতেছে যে বিভিন্ন কাজে আগের ক্লাসে ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে দেখাইছেন যে ওই যে বিজনেস মেটাফোর ওইখানে যে এনআইডি কার্ড লাগে ভেরিফিকেশনের জন্য। আমি তো স্টুডেন্ট, আমার তো এনআইডি কার্ড নেই, আমি কিভাবে এটা ভেরিফিকেশন করব? সেটা বলি নাই, যারা স্টুডেন্ট তারা কি করবে সেটা বলি নাই ক্লাসে।
ও, আমি তো মানে সম্পূর্ণ ছিলাম না, তার জন্য জিজ্ঞেস করলাম। সম্পূর্ণ না থাকলে অবশ্যই ক্লাস ভিডিও দেখবেন। আচ্ছা আচ্ছা। যাদের এনআইডি কার্ড নেই, ফ্যামিলি মেম্বার, বাবা মা ভাই বোন যার হচ্ছে এনআইডি কার্ড আছে, সেই ব্যক্তির ফেসবুক আইডি থেকে কাজগুলো করবেন। আচ্ছা মিম, ম্যাম, আমার কোয়েশ্চেনটা হলো, আমাদের তো জাস্ট কেবল অ্যাকাউন্ট জাস্ট ক্রিয়েট করা শেখাচ্ছে, আমাদের তো কাজ শেখানো হচ্ছে না ম্যাম। অ্যাকাউন্ট ক্রিয়েট করাটাই কাজ আমাদের। কেন ম্যানেজ করা শিখাচ্ছি না? অ্যাড ক্যাম্পেইন শেখানো হয়নি আপনাদের? ক্লাস তো মাত্র 3টা করলেন আপু। অ্যাড ক্যাম্পেইন দেখানো হয়েছে কিনা? ফেসবুক পেজ সেট আপের পর আপনাদের বুস্টিং অ্যাড ক্যাম্পেইন দেখানো হয়েছিল কিনা? হ্যাঁ ম্যাম, বাট ফেসবুক পেজে আমরা কি কাজ করতে পারি সে ব্যাপারে তো কোনো ধারণা দেওয়া হয়নি। আপনি ক্লাসে মনোযোগী ছিলেন না। ফেসবুক পেজ কিভাবে গ্রো করব সেটা শেখানো হয়নি? ফেসবুক পেজ জি। কিভাবে কাজে লাগাবো সেটা শেখানো হয়নি? ক্লাসে মনোযোগী হবেন আপু, ঠিক আছে? ক্লাস ভিডিওগুলো বারবার দেখবেন। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? ক্লাস রেলিভেন্ট কোনো প্রবলেম, প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। দিলরুবা আপু বলেন। এখন হ্যালো কক্ষে না ম্যাডাম। ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ জি, ম্যাম। জি বলুন। ম্যাম, আমার তো ডেবিট কার্ড ছিল কিন্তু অ্যাকাউন্টে টাকা নাই, এখন এটা কি আমি ডুয়েল কারেন্সিতে করতে পারবো? জি মানে আপু টাকাও পারবেন। ধরবে। কিন্তু ডুয়েল কারেন্সি করতে পারবেন, কিন্তু যখন হচ্ছে আপনি অ্যাড ক্যাম্পেইনের কাজ করবেন তখন আপনাকে এটাতে ডলার এন্ডোর্স করে নিতে হবে। এটা কি ব্যাংক থেকে গিয়ে করতে হবে? জি, ব্যাংকে আপনাকে আপনি বলবেন যে আপনি কত ডলার এন্ডোর্স করতে চাচ্ছেন, ওরা করে দিবে। ম্যাম, আমার মূলত মানে আমার অ্যাকাউন্টটাতে টাকা আর কি, টাকা ছাড়া আর কি অনেক জিনিস রয়েছে। এখন আ- কি কোনো এটাতে মানে মানে আপনার অ্যাকাউন্টটা অ্যাকাউন্ট খোলা? অ্যাক্টিভ কিনা, নাকি এটা ফ্রিজ হয়ে গেছে? অ্যাক্টিভ ম্যাম। আচ্ছা, অ্যাক্টিভ থাকলে তো আপনি যে কোনো টাইমে টাকা জমা দিয়ে এটা ইয়ে করে নিতে পারছেন, সমস্যা নাই তো। কালকে গিয়ে 500 টাকা জমা করেন বা 1000 টাকা জমা করেন। 500 টাকা ছিল ম্যাডাম, পরে এখন মনে হয় এটা কেটে রাখছে। এটা কি এখন আপু আপনি আগে দেখেন আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে কিনা, ব্যাংকে যে দেখেন, ঠিক আছে? আচ্ছা। জি ম্যাম। লিঙ্কন দত্ত। জি ম্যাডাম, আমি এর আগে ক্লাসটা আমি ঠিক মতো মানে কিভাবে করছেন এটা বুঝি নাই। কি মেটা কি ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে? আপনি ফোন ইউজার? হ্যাঁ হ্যাঁ, আমি ফোন ইউজার ম্যাডাম। না, আপনি ক্রোম ব্রাউজার থেকেও করতে পারবেন। business.facebook.com/overview এই লিঙ্কটা লিখে হচ্ছে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। আর মানে আপনাকে যদি, মানে আমি হ্যাঁ আমি বলি, আপনাকে যদি হচ্ছে অ্যাপস সাজেস্ট করে তাহলে অ্যাপসটা হচ্ছে ইনস্টল করে নেবেন। মানে মেটা বিজনেস এটা না? মেটা বিজনেস সুইট। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। রুহি পাখি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। রুহি, আপনি কোন ক্লাসে পড়েন? ম্যাম আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ার। আচ্ছা, অনেক ছোট আপনি। হ্যাঁ বলুন, প্রশ্ন বলুন। ম্যাম আমি তো ফোন ইউজার, তো আপনি যে কাজটা আজকে দেখালেন ওটা তো ফোনেও করা যাবে, কিন্তু যে ভিপিএনটা দেখালেন এটা কি ফোনের মাধ্যমে কানেক্ট করা যাবে? ফোন ইউজার মোবাইল ডেটা যদি ইউজ করেন আপনার ভিপিএন লাগবে না আশা করি। আর আমি যেটা দেখিয়েছি এটা হচ্ছে ল্যাপটপ বা পিসির জন্য, হ্যাঁ, ক্রোম ব্রাউজারের এক্সটেনশন এটা। জি। তাহলে তো এই কাজটা ফোন দিয়ে করা যাবে না। ফোনে আপনি পিন্টারেস্ট অ্যাক্সেস করতে পারবেন, ভিপিএন ছাড়াই অ্যাক্সেস করতে পারার কথা। আপনি ট্রাই করে দেখেন। ভিপিএন লাগে না, ফোন জি ম্যাম, ইউজারদের ধন্যবাদ। ভিপিএন লাগে না। আচ্ছা ম্যাম, ট্রাই করে দেখি।
ঠিক আছে। কাজী রিতা, কাজী রিতা। হ্যালো। জি আপু বলুন। জি আপু, আমি জানতে চাচ্ছি যে আপনি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা দেখালেন, সেখানে অনেক জায়গায় আপনি বলেন যে এখানে বায়ারের সাথে যখন আমরা কাজ করছি তখন আপু বায়ারের কথাটা পেজ পরিষ্কারভাবে থেকে আসছে আমরা না, একটু লাউডলি বলেন। হ্যাঁ হ্যাঁ আপু, এখন কি বোঝা যাচ্ছে? জি হ্যাঁ, যে আজকে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা দেখালেন, সেখানে অনেক জায়গায় আপনি বললেন যে এটা আমরা যখন বায়ারের সাথে কাজ করব তখন বায়ারের পেজ থেকে নিয়ে নিব বা বায়ারের ইনফরমেশন থেকে নিয়ে নিব। তো অ্যাকাউন্টটা তো আমরা আজকে ক্রিয়েট করতেছি, সেক্ষেত্রে আমরা তখন কি আবার এই অ্যাকাউন্টে কিভাবে কাজ করব? আপু, এই অ্যাকাউন্টটা একটু তো আপনি ক্লিয়ারলি জানতে চাচ্ছিলাম। কাজ শেখার জন্য তৈরি করছেন। কিভাবে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট সেট আপ করতে হয় সেটা শেখার জন্য আপনি এখন প্র্যাকটিস করছেন। ঠিক আছে, এখন আপনি যে কোনো ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্টটা তৈরি জি। করছেন। তো কাজটা তো আপনার শেখা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা এরপর যখন বায়ারের জন্য করবেন, এই প্রসেসেই বায়ারের ইনফরমেশন দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করবেন। আচ্ছা আচ্ছা আপু, আরেকটু রিকোয়েস্ট ছিল। সেটা হচ্ছে আপু, ওই আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখেন বা আপনি যখন কোনো কাজ করা দেখাচ্ছেন, সব তখন আসলে কম্পিউটার কার্সার এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় আমরা আসলে অনেক সময় যেহেতু খুব ছোট্ট একটা কার্সার, তো আমাদের চোখে আসে না। সেক্ষেত্রে অনেক সময় আপনি আপনি তো বলে যাচ্ছেন প্রত্যেকটাই, তারপর অনেক সময় মিসিং হয়ে যাচ্ছে, যে অনেক সময় বলতেছেন যে এখান থেকে এখানে যাচ্ছি, তো ওই জায়গাটা আসলে ফলো করে অনেক সময় সারা যায় না। আপু, এই সেক্ষেত্রে যদি জন্যই তো মানে একটু রেকর্ডিংটা দেওয়া রিকোয়েস্ট যে, হয়। জি আপু, তারপর একটু রিকোয়েস্ট যে প্রত্যেকটা ক্ষেত্রে যদি একটু কষ্ট করে বলে যান, মুখে বলে যান যে আমরা এই অপশন থেকে এই অপশনে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের জন্য মনে হয় ধরাটা খুব মানে ক্যাপচার করাটা খুব সহজ হতো। আচ্ছা ঠিক আছে। বুঝতে না পারলে তো আপনারা তো ওকে আপু, প্রশ্নও থ্যাংক ইউ। করেন না। আপু, ক্লাসে তো কথা বলতে নিষেধ করা হয়েছে, আমরা কিন্তু কিভাবে চ্যাট ক্লাসে কথা বক্সে বলি? তো লিখতে পারেন যে আপু এই জায়গাটা বুঝতে পারিনি, সেটাও তো করেন না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে রেকর্ডিংটা আপু। দেখবেন, রেকর্ডিংটা পজ করে করে দেখবেন, তাহলে সুবিধা হবে। জি আপু, রেকর্ডিং দেখে বারবার প্র্যাকটিস করি, যখন আমরা পরবর্তী প্র্যাকটিস করি তখন রেকর্ডিং দেখে প্র্যাকটিস করি, তখন দেখা যায় যে ওই বারবার পজ করতে হয়, বারবার মানে যদি মুখে বলে দেন সেক্ষেত্রে আমাদের মানে ক্যাপচার করতে একটু সহজ হয় আর কি। ঠিক আছে, দীপ্তি বলেন। দীপ্তি, দীপ্তি। হ্যালো ম্যাম। জি বলুন। ম্যাম, মানে এই প্রিন্টারেস্টটা ফার্স্ট ওয়ার্ল্ড মানে ফার্স্ট কান্ট্রি গুলোতে সবচেয়ে বেশি বললেন, ফার্স্ট মানে ওয়ার্ল্ড সবচেয়ে বেশি, কান্ট্রি। হ্যাঁ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে সবচেয়ে বেশি মানে এটা জনপ্রিয়। বাট আমাদের দেশেও তো এখন অনেক বেশি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, আমাদের দেশে কি এটা কোনোভাবে মানে ব্যবহার করা যায় না? আমাদের দেশে তো পারমিশন নাই আপু, পিন্টারেস্ট ইউজ করার মানে একদম তো, হচ্ছে সব দেশে পারমিশন দেয়নি। বাংলাদেশ মানে এর মধ্যে আমাদের একটা দেশে এটা দেশ। ব্যবহার করা যাবে না। হ্যাঁ। মানে আমরা মানে আমরা এটার কাজটা শিখে রাখছি, কিন্তু আমরা পরে দিয়ে মার্কেট প্লেস থেকে এটা বাহিরের বায়ারদের সাথে কাজ করব। জি। থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করব। আর আপনাদের রেকর্ডিংটা হচ্ছে দুটো অংশে ভাগ হয়ে গেছে, দুটো পার্টে। আমি দুটো পার্টই হচ্ছে আপলোড করে আপনাদেরকে নোটিফাই করে দিব। জামান তপু। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমাদের আসলে ক্লাসে যে শিডিউল বা আমরা কি কি কাজ ক্লাস করব তার একটা শিডিউল কি ইউটিউবে দেখে কি নেন আছে জামান, যে আমরা ইউটিউবে প্রত্যেক ব্যাচের যেভাবে ক্লাস হয় আপনাদেরও একইভাবে ক্লাস হবে। মানে আমরা কি কি শিখতেছি ডিজিটাল মার্কেটিং এর জন্য আমাদের এখানে কি কি শেখার জন্য আমরা কি কি ফেসবুক আছে, আমি মার্কেটিং এই জিনিসটা শিখছি, জানতে পিন্টারেস্ট চাচ্ছি। মার্কেটিং শিখছি, লিঙ্কডইন শিখছি, তারপর হচ্ছে আমরা ইউটিউব, গুগল অ্যাডস, টুইটার, কোরা,
তারপর হচ্ছে এসইও শিখবো, ডাটা এন্ট্রি ক্লাস করব, এই তো। এগুলো সবগুলো হলো আপনার ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে এগুলো আমরা শিখবো, তাই তো? এটি আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের আসলে শিডিউলটা কি আছে। ঠিক আছে। Thank you. আর হোসাইন? আসসালামু আলাইকুম। আপু, আপনি তো বলছেন যে বাংলাদেশে এটা হয় নাই, পারমিশন হয় নাই, তাহলে আমরা তো ইউজ করবো, আমাদের ব্যান করে দিবে? আপনাকে ব্যান করবে কেন? ব্যান করলে আরেকটা জিমেল দিয়ে আরেকটা অ্যাকাউন্ট করে নেবেন। ঠিক আছে। ঠিক আছে, আর কার কোনো প্রশ্ন আছে কিনা? ঠিক আছে, প্রশ্ন না থাকলে আমি ক্লাসটা শেষ করলাম। আপনাদের হচ্ছে রেকর্ডিংটা দুইটা পার্টে পাবেন, ঠিক আছে? দুটো পার্টি দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। এই যে এতক্ষণ কল করি কেউ হ্যান্ড রেজ করে না। শাহিনুর রহমান, শাহিনুর রহমান মাইক্রোফোন আনমিউট করে কথা বলেন। হ্যালো, আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে বিদ্যুৎ ছিল না তো বাসায়, এই জন্য ক্লাসটা ধরতে পারিনি। এই এই জন্য আমারও আজকে ক্লাসের মাঝখানে হচ্ছে লোডশেডিং হয়েছিল, আমিও ডিসকানেক্টেড অবস্থায় ছিলাম। এটা দিয়ে ক্লাসটা কিন্তু প্রথমে ক্রিয়েট করা ঠিক পারিনি। এটা রেকর্ডিংটা দেখে নিন ভাইয়া। রেকর্ডিংটা কয়দিন পরে ছাড়া হয়, কখন? কি রেকর্ডিং এর পর মানে কয়দিন পরে দেওয়া হয় রেকর্ডিংটা? কয়দিন পরে মানে আপনি লাস্ট 3টা ক্লাস করেননি? মানে একদিন ঢুকছি, পরে কানেকশন দিতে পারি নাই বলে ঢুকতে পারি নাই। পরে অনেক চেষ্টা করছিলাম ঢোকার জন্য, কিন্তু কানেক্ট দেয়নি আমাকে। রেকর্ডিং হচ্ছে পরের দিন দুপুর নাগাদ, যেদিন যেদিন ক্লাস থাকবে তারপর দিন দুপুর নাগাদ গ্রুপে পোস্ট করে দেওয়া হয়। থ্যাংক ইউ। ঠিক আছে, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।